আমি এইচএসসি তে বলছি ফিনান্স, এখন তো তাহলে আমার কোচিং এ ফিনান্সই করতে হবে, তাহলে ফিনান্সে এমনিতে আমি ঝামেলায় আছে আবার কিসের দেখা ঝামেলা? আসে। তুই তো আমার ব্যাচের 24 ব্যাচে, তুই পরীক্ষা দিবি না এবার? 24 বাজতে আমি ধাক্কা দিলি। ধাক্কা দিলে তুই দিয়ে আমার ধাক্কা দিলে, আমি তো ঠিক আরে মতো মোবাইল আমি টিপতে কোচিং এ টিপতেছিলাম। হচ্ছে আমার এইচএসসি তে হলো ফিনান্স, হ্যাঁ। তাই এই কারণে আমি খুব ভালো মতো একবারে ফিনান্স দিয়ে চিল চলে আইছি। করতেছো। তো একবারে ফিনান্স মনে দাঁড়াবো 12টা আমি কোশ্চেন আসবে, 6টা অঙ্ক আসবে, 6টা থিওরি আসবে, আচ্ছা কোচিং এর ভাইরা কই দিচ্ছে। আচ্ছা, এখন ম্যাথ দেখাইতে হবে, ম্যাথ কি প্যারা তুমি জানো? ম্যাথে আমি একবারে 200 মার্ক ভাই তুমি 200 তে 200, কিন্তু টাইম লাগবে না? আমার মার্কেটিং ছিল, আর আমি হচ্ছে মার্কেটিং দেখাবো। কেন জানো? মার্কেটিং দেখাইলে 12 এর মধ্যে 12 পাওয়া যায়। আরো শুনবা কি জন্য দেখাবো, আমি বলি একটু স্বামী একটু থামো। আরো শুনবা সেটা কি জানো? মার্কেটিং এ 12 এর মধ্যে 12 পাওয়া যায়, 12টা এমসিকিউ মাত্র 5 মিনিট দেখানো যায়। আরো শুনবা কি, সেটা হচ্ছে আমার বড় ভাই 20-21 সেশন পরীক্ষা দিয়েছে, সে 12 এর মধ্যে 12 পাইছে 5 মিনিটে মার্কেটিং দেখাইয়া। আরো শুনবা সেটা হচ্ছে কি জানো? ভাই আমি তোর কথা বিশ্বাস করব না ভাই, তুই সর। শুধুমাত্র সেকেন্ড পেপার পড়া লাগবে, সেখানে 5টা চ্যাপ্টার পড়লে হয়ে যাবে, এবং পণ্য মূল্যের প্রসার এই চ্যাপ্টার থেকে 60টা করে এমসিকিউ আসে। ঠিক আছে? তার মানে তুমি হচ্ছে ফাইনান্স দেখালে মারাটা খাইবে, তুমি আমার দলে চলে আসো, মার্কেটিং দেখাও, অ্যাডমিশন অনেক আগে আমি করতে তোর পারবে। কথা বিশ্বাস করি, এত তুই না পড়লে একবার ফালতু কথা বলছিস, এই এই কথা আমি বিশ্বাস করিনি। তুই মার্কেটিং দেখা, তুই নাহলে ভুল করবি, অনেক বড় ভুল ফিনান্স করবি। সবচেয়ে সহজ, হ্যাঁ। ওইখান থেকে ম্যাথ আসবে, যে করে সব পারবো, থিওরি তো সব পারবো। 12টা কি হয়েছে ঝগড়া কথা? ভাই আমার সে এইচএসসি ফিনান্স ছিল, আমি অ্যাডমিশনও ফিনান্স দেখাবো, এই জন্য ওকে মার্কেটিং দিতে পারবো। ভাই কেমন ও কি দালা বোকা, করতে? ও কি বোকা, দেখেন কি একটা অ্যাডমিশন টাইম, একটা বোকার মধ্যে একটা কাজ করতেছে। ও বলে ফাইনান্স দেখে, ফাইনান্স দেখে সময় বেশি লাগে না? আমার এক ভাই নটরডেমে ভাই ফাইনান্স দেখে, এমন এত ভালো স্টুডেন্ট 12 মধ্যে পাচ্ছে 2। ভাই, আপনার সামনে কি করে দেখছেন ভাই? তোর থাম তো দেখি, থাম। ভাই আপনি একটা সলিউশন দেন তো, আচ্ছা কি ঢাকা করা উচিত আমাদের? আগে বলি, এক বিষয়টা ক্লিয়ার করি শোন। ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 পর্যন্ত হুম। শুধুমাত্র মার্কেটিং এর দ্বিতীয় পত্র ছিল, এই বছর থেকে প্রথম পত্র অ্যাড হয়েছে। ওই দেখছিস কঠিন দেখছিস? হ্যাঁ, আমি এখন দেখতেছি তোর ভাই আছে না, তোর ভাই আছে না, হ্যাঁ হ্যাঁ, কথা বলছিস কেন? সরি ভাই। এরপরে ফাইন্যান্সে যাবি, পরীক্ষা হলে দেখবি যে ম্যাথ দিছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ দেখানোর জন্য তুই টাইম পাবি 45 মিনিট, এর ভিতরে অ্যাকাউন্টিং আছে, ইংলিশ আছে, এগুলো কখন দেখাবি? আর ম্যাথ কখন করবি ফাইন্যান্সের? আর তুই যদি বলতেছিস না যদি মার্কেটিং পড়িস, মার্কেটিং, তাহলে হবে কি, মার্কেটিং এর কিছু কিছু টপিক পাবি যেখান থেকে হুবহু প্রশ্ন আসে। আবার কোশ্চেন ব্যাংক যদি শুধু সলভ করিস, তাও 5-6টা কমন পাবি। ভাই আবার কিন্তু ম্যানেজমেন্টের সাথে মিল আছে। হ্যাঁ রে, কিছুটা। হ্যাঁ মানে ভাই আমার তো ভাই ওই যে আগে মার্কেটিং ছিল, আরে বেটা, এই অ্যাডমিশন 3 মাসে কি পারবা না? কি বলবো, তোর মার্কেটিং এত সহজ, তুই শুধু দেখবি শেষ, মানে পানির মতো সহজ। কয়েকটা টপিক শুধু সিলেকশন করে নিবি, আর কোশ্চেন মার্কটা একটু ভালো করে পড়বি, আর কিছু লাগবে না। ফাইন্যান্সের ম্যাথ দেখায় প্যারা নেওয়ার সময় আছে? এখানে যে তুই 12টা এমসিকিউ যদি পারিস না, শুধু টিক মারবি। তো মনে কর যে এই যে টোটাল রিটেন প্লাস এমসিকিউ তে 20 মার্কে তোর একদম কম সময় 5-7 মিনিটে অ্যান্সার করতে পারবি, বাকি সময়টা সেভ করতে পারবি, ওটা ইংলিশ এবং অ্যাকাউন্টিং এ কাজে লাগাতে পারবি। তাহলে তো ভাই আমি তো তাহলে ফিনান্স দিয়ে আইছি, কোচিং এ তো চেঞ্জ করতে তুই হবে। মার্কেটিং এ আমার মতো ভালো করতে পারিস। হ্যাঁ ভাই, ধন্যবাদ দোস্ত।